কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় 58 দিনের মাথায় চার্জশিট পেশ। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট। প্রমিত মুখোপাধ্যায়, জৈব আহমেদের বিরুদ্ধেও চার্জশিট। ধৃত নিরাপত্তারক্ষীর বিরুদ্ধেও চার্জশিট পেশ। 58 দিনের মাথায় চার্জশিট পেশ হলো। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট। বিস্তারিত জানাবেন পিয়ালি মিত্র, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। পিয়ালি, কি খবর রয়েছে? দেখো, কিছুক্ষণ আগে কলকাতা পুলিশের তরফ থেকে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছিল, পরবর্তী সময় ডিডি তদন্ত ভার নেয়, সেই ডিডির তরফ থেকে এসে তারা চার্জশিট পেশ করেছে। মোট 4 জনের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হয়েছে, যেখানে প্রধান অভিযুক্ত হিসাবে মনোজিৎ মিশ্রকে দেখানো হয়েছে, কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে গণধর্ষণ, আটকে রাখা, ভয় দেখানো, তার সঙ্গে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট সহ সেই ধারাতে অভিযোগ আনা হয়েছে। তুমি জানো যে মনোজিৎ মিশ্র, তার সঙ্গে প্রমিত মুখার্জি, জৈব আহমেদ, এই 3 জন এবং গেট যিনি সিকিউরিটি গার্ড, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল। এই চার্জশিটের সঙ্গে একাধিক ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষা সিএফএসএল এর রিপোর্ট পেশ করেছে। তার মধ্যে মেডিকেল পরীক্ষার রিপোর্ট, যেখানে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে, পাশাপাশি ডিএনএ রিপোর্ট। তুমি জানো যে ওই তরুণীর ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হয়েছিল এবং তার সঙ্গে তার কাছ থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, তার সঙ্গে মনোজিৎ মিশ্রের সঙ্গে সেই নমুনা মিলিয়ে দেখা হয় এবং ডিএনএ পরীক্ষায় সেই যে রিপোর্ট সেটা কিন্তু মিলে যায়। ফলে সেই জায়গা থেকে ডিএনএ রিপোর্ট সেটা পেশ করা হয়েছে। মোট 653 পাতার এই চার্জশিট, যার মূল পাতা হচ্ছে 174 পাতা এবং 80 জনের বয়ান পেশ করা হয়েছে সাক্ষী হিসাবে। ফলে 58 দিনের মাথায় পুলিশের তরফ থেকে তদন্ত শেষ করে মনোজিৎ মিশ্র, যে এই ল কলেজের ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল, তাকে প্রধান অভিযুক্ত, তার বিরুদ্ধে সহ মোট 4 জনের বিরুদ্ধে কিন্তু কিছুক্ষণ আগে এই চার্জশিট পেশ করা হয়েছে। আদালত সেই চার্জশিট গ্রহণ করেছে। তাদের বিরুদ্ধে গণধর্ষণ, আটকে রাখা, কমন ইন্টেনশন, ভয় দেখানো, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট। কারণ তুমি জানো যে ভিডিও তোলা হয়েছিল যখন এই তরুণীর ওপর নির্যাতন চালানো হচ্ছিল, সেই সময় ভিডিওগ্রাফিও করা হয়। ফের ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টেও অভিযোগ আনা হয়েছে এবং 4 জনকেই হেফাজতে রেখে বিচার প্রক্রিয়া চালানোর জন্য আবেদন জানানো হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।